জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী মঙ্গলবার শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার আশুলিয়াতে ঘটে নারকীয় হত্যাকাণ্ড। সেদিন গুলি করে হত্যার পর থানার সামনে প্রিজন ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পোড়ানো হয় 6 জনের মরদেহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে নিশ্চিত করা হয় মৃত্যু। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, চাঞ্চল্যকর এই হত্যা এবং লাশ পোড়ানোর মামলায় 16 জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তদন্ত রিপোর্টও হাতে পেয়েছেন তারা। পরে অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ঠিক করা হয়। ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন। তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আগে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আইনজীবী দেয়া হয়েছে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষেও। এ মামলায় 1 জুলাই হবে অভিযোগ গঠনের শুনানি। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছেন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান জানান, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ করা হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। Any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment of state counsel for any accused. It is a matter for the judges alone. এর আগে আদালত অবমাননার এক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। বিশৃঙ্খলা এড়াতে অভিজ্ঞ ও নিরপেক্ষ আইনজীবী দেওয়ার পরামর্শ আইনজীবীদের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।